এই করেছে না, ওখানে শোনানো হবে আমার আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন। ওটা পড়বে কে? আল্লাহ পাক নিজে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। ওয়াল কোরআনিল হাকীম। আমি তাফসীরে আয়াত পড়তে গিয়ে দেখলাম রব্বুল আলামিনের কণ্ঠে একেবারে আয়াত শুনছে জান্নাতের ওই পরিবেশে দুনিয়ার হিসাবে সময় লাগবে 50,000 বছর। আমরা দুনিয়ায় সেভাবে গণনা করি 1 2 3 4, এভাবে গণনা করলে 50,000 বছর গণতে যত সময় লাগে 50,000 সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহর কুদরতের এই কণ্ঠে আমরা যদি ওখানে ইসলাম পেয়ে যাই, যদি জান্নাতের ওই পরিবেশে শ্রোতা হিসাবে আল্লাহ আমাদেরকে একটু বারান্দায় জায়গা দেয়, যদি আপনি শোনেন ওই যে বিশ্বকারী আব্দুল বাসেতের মুখে কোরআন শুনলে মানুষ পাগল হয়ে যায়। এখন একজন খ্রিস্টান শিল্পী মুসলমান হয়েছে, ইয়ার সিস্টেমে পপ সঙ্গীত শিল্পী, আমেরিকায় বাড়ি। এখন নাম রেখেছে ইউসুফ ইসলাম। আপনি ইন্টারনেটে দেখেন তার তেলাওয়াতের মান কি। আগে ওই কণ্ঠ দিয়ে গান বলতো, এখন ওইটা দিয়ে পড়ে সেমিনারে। ওই মাঝে মাঝে কানের কাছে লাগিয়ে শুনলে মনে হয় আল্লাহ তোমার তৈরি করা কণ্ঠের, তাও তো দাউদ নবীর মতো না, তাও তো মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠের মতো না। একটা সাধারণ মানুষ শিল্পী ছিল, মাইকেল জ্যাকসনের মতো শিল্পী। তাকে তুমি হেদায়েত দিয়ে ওই কণ্ঠ দিয়ে আগে গান বলতো, এখন ওইটা দিয়ে কোরআন পড়ে। এটাই যদি এত সুন্দর লাগে যে তোমার কণ্ঠ কত সুন্দর। মানুষ জান্নাতের নিয়ামতের কথা পর্যন্ত ভুলে যাবে। আপনাদের সন্তান হিসাবে একটা দোয়া করছি, যারা আজকের মাহফিলে এসেছে, বুঝে আসেন আর না বুঝে আসেন, আপনাদেরকে নিয়ে দোয়া করছি আল্লাহ পাক যেন জান্নাতের ওই পরিবেশে শ্রোতা হিসাবে একটু জায়গা আমাদের করে দেয়। যদিও শ্রোতা হওয়ার যোগ্যতা আমাদের অনেকের নেই, আছে বারান্দায় হলো একটু জায়গা যেন পাই। আল্লাহ পাক নিজে ইসলাম যেভাবে দেখি উনি আমাদের সামনে চলে আসবেন, মঞ্চে বসে উনি তেলাওয়াত করবেন এক একটা আয়াত জান্নাতের নিয়ামত নিয়ে যাবে। 50,000 বছর পরে আল্লাহ একবার ডাক দেবেন, বান্দা এই এই নিয়ামত জান্নাতে ছিল, তারা বলবে আমাদের মনে নেই। আমার মাঝে মাঝে তাফসীরটা পড়লেই মনে হয় আল্লাহ যদি আমি সেটা আমার জীবন বন্ধ হয়ে যেত। দেখা যাচ্ছে না মনে নম ভাই নবীজিকে তারা মিথ্যাবাদী বলতে পারে নাই। দেখ 9:30 তুলে পড়ছিলাম তাফসীরে ফিরসিলাতুল কোরআনে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আবু জেহেল তার এক মুরিদ শাগরেদ কর্মী, ওর নাম নাসির ইবনে সুরাই। লোকটাকে একবার একটা গোপন ঘরের ভেতরে চলার পরামর্শ চলছিল। এক না জান দিয়ে বলছেন, এটা আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ তা বলে যা পড়ে এটা কি সত্য? কি আবু জেহেল ডাক দিয়ে বলছে, হ্যাঁ এগুলো সব সত্য। আপনার ডাক দিয়ে বলেন, এটা আপনি কি বললেন? এগুলো যদি সব সত্য হয় আপনি মানেন না কেন? আবু জেহেল একটা কথা বলেছিল, আজও এই যুগে যারা আবু জেহেল তারা ওই কথা তাই রিপিট করে। কি বলেছিল আবু জেহেল? আপনি আপনার কাছে তাফসীর নিয়ে আসেন, আপনাকে আমি পৃষ্ঠা নাম্বার দিয়ে দেখাবো। সূরা আনআমের এই আয়াতের তাফসীরের শানে নজুলে পাবেন। যত তাফসীর আছে পৃথিবীতে এখন প্রায় 42টার উপরে তাফসীর পাওয়া যায়। আমার এই ছোট জীবনে আমি বহু তাফসীর দেখেছি। সব মুফাসসিরে এই আয়াতের শানে নজুলে এইটা লিখেছেন। আবু জেহেল ওই দিন ডাক দিয়ে বলতে, আশপাশে কেউ নেই তো? বলছে না। বলেছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কথা সত্য, যদি আমি মেনেই নেই তাহলে কি আমার সিয়ার থাকে? আমি মানুষকে মানতেও দেই না, শুনতেও দেই না, কারণ মানুষ যদি জুড়ে বুঝে ফেলে যে মোহাম্মদ কি বলতে চায় তাহলে তারা আমার সিয়ার রাখে, এই জন্য তাদের উপস্থিত দেই না।
আবু জেহেলকে বিরোধিতা করেছিল বুঝে শুনে, না না বুঝে না শুনে প্রতিদিন গভীর রজনী পর্যন্ত নবীর বাড়ির পেছনে দাঁড়িয়ে শুনত। কারণ নবীজির কণ্ঠটা আপনার এই পাচ্ছেন কেমন হতে পারেন? এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত শুনে শুনে পরে এই কর্মীকে বলছে, এই কারণে তো তুই কর্মী আর আমি নেতা। ওর কথা যদি আমি মেনে নেই, এটা আমার চেয়ার থাকবে? আমার চেয়ার থাকার কথা না, কারণ আমি তো চেয়ারে বসে আছি অবৈধ ভাবে। আজ এই পরিবারে, এই সমাজে, এই রাষ্ট্রে যারা অবৈধ ভাবে চালাতে চায়, তারা আলেমদের কথা বিশ্বাস করে না। ওরা যা বিরোধিতা করে, না জেনে না, না বুঝে না, তারাও তো শিক্ষিত মানুষ। ওরা বুঝে আবু জেহেলের মতো বিরোধিতা করে। আবু জেহেলের বিরোধিতা করে তার ফল কি হয়েছিল? না, এক নাম্বার তার ফল হয়েছে, আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন হেদায়েত পাওয়ার, কিন্তু সে পায়নি। যেদিন বদরের ময়দানে ওর গলা আলাদা করা হবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে বারবার বুকের উপরে বসে বলেছিল, আবু জেহেল এখনো যদি কালেমা পড়তে পারিস তোরে আমি ছেড়ে দেব। ওই সময় ডাক দিয়েছে মাসউদ, আব্দুল্লাহর পুত্র তোদেরকে সাধু করে আমার পর্যন্ত আসতে পারে নাই। হযরত ইবনে মাসউদ বললেন, ঠিক আছে দাঁড়ান, একটু সুযোগ দিলাম, আমি নবীর কাছে দেখা করে আসতেছি। দ্বিতীয়বার এসে আবার বলেছে, বল তোরে আমি ছেড়ে দেবো। ও এবার বলছে, আব্দুল্লাহর ছেলে তোদেরকে জাদু করেছে, আমাকে করতে পারে নাই। তো ঠিক আছে, তোর আমি আর একটা সুযোগ দিলাম, দেখি তুই পারিস কিনা, চেষ্টা কর। তৃতীয়বার ঘুরিয়ে যখন জিজ্ঞাসা করছি বলবি, তখন এমন একটা কথা বলিস যে সহ্য করার মতো না। ডাক দিয়ে বলছে, হে মাসউদ, জাদুকর তোদেরকে জাদু করেছে, আমারে করতে পারে না। এই মুহূর্তে মুহাম্মদকে যদি আমি পেতাম, আমি ওর মুখে কবু দিতাম। হযরত ইবনে মাসউদ ডাক দিয়ে বলছেন, আবু জেহেল আমি আর দিতে পারলাম না। এতক্ষণ তো আমি 3 বার সুযোগ দিয়েছিলাম, তুই পারিস নাই। আজকে আর তোর কোনো ছাড় নেই। গলার ভেতরে ছুরি চালিয়ে দিলেন। ওই সময় আবু জেহেল ডাক দিয়ে বলছে, মাসউদ গলা কাটবি? বলছে, হ্যাঁ কাট, একটু বড় করে কাটবি। এই জায়গায় না দিয়ে এই জায়গা দিয়ে একটু বড় করে কাটবি, মানুষ যেন দেখে বসে যে নেতার মাথা। কত বড় বইয়ে কাঁপতে কাঁপতে সব আমার তোমার হাত পৃথিবীতে এরকম শয়তানের প্রেতাত্মা এখনো আছে, বইয়ে কবরে যাবে, তার ইসলাম বুঝবে না। আমার তো কোরআনের আয়াতগুলো আর তাফসীর গুলো পড়লে মনে হয় বাংলাদেশে এখনো অনেক আবু জেহেল আছে। এগুলো আমি না, যদি নবী এসে ওয়াজ করে, ও শয়তান তাও হবে না। এই জন্য তাদের জন্য আল্লাহ আয়াত, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের অন্তরের উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এদিকে তাকান, আল্লাহ যে মোহর তাদের অন্তরে মেরে দিল, কেন দিয়েছে? স্বামীর হামকার জন্য। কেন দিয়েছে জানেন? আল্লাহ নিজে জবাব দিয়েছে সূরা ইউনূস 11 নম্বর বা 19 নম্বর নিঃশ্বাস 4 নম্বর লাইনের 99 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, তাদেরকে মোহর মেরে দিলাম কেন জানো? কারণ যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি দিয়েছি, যাদের আকল আছে, জ্ঞান আছে, কমন সেন্স আছে, এটা থাকার পরও দুনিয়ায় যারা কাজে লাগায় না, এই বিবেকটা কাজে লাগায় না, বুদ্ধিটা কাজে লাগায় না, তখন তাদের উপরে আমি আল্লাহ ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই। আজ বাংলাদেশে যারা সত্যি কোরআনের বিরোধিতা করছে, আলেমদের বিরুদ্ধে লেগেছে, তারা তাদের বিবেককে কাজে লাগায় না, এই জন্য আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দিয়েছে। তাদের হেদায়েত বন্ধ, হেদায়েত তারা পাবে না, কারণ নিজেরা তাদের পথ তারা নষ্ট করে ফেলেছে। কুষ্টিয়াবাদকে অনেক ভালোবাসি, 64 জেলার ভেতরে কুষ্টিয়ার মানুষকে, এখানে আমার জন্ম হওয়ার কারণে অনেক আবেগ নিয়ে বলছি, পাকবাড়ি করা যাবে না। আলেমরা তার মাদার কথা মানিয়ে বলে না, বললেও সে আলেম ধরা খেয়ে যাবে।
এই জন্য কোরআন যখন প্রচার করতে এসেছি সত্যি আমি মন থেকে কথা বলছি। আসেন ফিরে আসেন, আবু সাহেলের মধ্যে জেনে বুঝে ভুল করি না। যদি সত্যি জেনে বুঝে আপনিও ভুল করেন, আপনি তো জানেন আমি তো জেনে বুঝে ভুল করছি। আপনি তো পাগল না, মাতাল না যে আপনার কমন সেন্স নেই। পাগল হলে মাতাল হলে তারে আল্লাহ মাফ করে দিলে, কারণ তার কোনো বিচার নেই। আপনি তো পাগলও না মাতালও না, আপনাকে আল্লাহ মাফ করার কোনো পদ্ধতি নেই, কারণ আপনার বিবেক